নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে কবিতার বৈঠকের শ্রদ্ধার্ঘ্য তাঁরই রচিত কবিতা নিজের কাছে স্বীকারোক্তি, স্বপ্নে দেখা ঘরদুয়ার, কলকাতার যিশু, অমলকান্তি, আবহমান কবিতার প্রথম স্তবক, তোমাকে বলেছিলাম এবং তার আত্মজীবনীর কিছু অংশ নিয়ে কবিতা আলেখ্য ফিরে দেখা নিবেদন করা হচ্ছে। শুরু হচ্ছে কবিতা আলেখ্য ফিরে দেখা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই কাছে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক, জালো দুলোক কবিতা। পূর্ব বাংলার যে গ্রামে আমার জন্ম, সেখান থেকে সবচেয়ে কাছের স্টেশনটি ছিল 24 মাইল দূরে। জেলার নাম ফরিদপুর, গ্রামের নাম চান্দ্রা। গ্রামের মধ্যে দুটো পাড়া, দুটো পুকুর। সব বাড়িতেই আম, জাম, কলা, খেজুর, কুল, পেয়ারা ইত্যাদি হরেক রকমের ফলের গাছ। গায়ের এপার থেকে ওপারে যেতে হলে পায়ে হাঁটা পথের ধারে মস্ত একটা জঙ্গলে জায়গা পড়তো। সন্ধ্যার পর তো বটেই, ভর দুপুরেও সেখান থেকে হাঁটতে যে বেশ গা ছমছম করতো, সেটা এখনো মনে পড়ে। বৃষ্টি আসার আগে ছুটে আসতো দামাল হাওয়া। বর্ষাকালে হাত পা গুটিয়ে সবাইকে বাড়ির মধ্যে বসে থাকতে হতো। তখন কতই বা বয়স আমার। পুকুর মড়াই, সবজি বাগান, জংলা ডুরে সারি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে। পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বিড়ালটা আড়ামোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরে থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ছেলেবেলায় যা কিছু শিখেছি সবই শুনে শুনে শেখা। ঠাকুরদার মুখে গঙ্গা স্তোত্র, শিবস্তোত্র, সূর্যস্তোত্র শুনতুম। চাণক্য শ্লোক শুনতুম, শুনে শুনে মুখস্থ হয়ে যেত। ঠাকুমা শিখিয়েছিলেন কৃষ্ণের 8তর শতনাম। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। রোজ শেষ রাত্রিরে ঘুম থেকে উঠিয়ে
এই নামাবলীর আদ্যন্ত তিনি আমাকে শোনাতেন। বৃহস্পতিবার সন্ধে যখন তিনি লক্ষ্মীর পাঁচালি পড়তেন, আমাকেও তখন কাছে না বসিয়ে ছাড়তেন না। আমার যখন ছাত্রাবস্থা চলছে, সেই সময় প্রায়ই শুনতুম, poets talk to themselves, we only overhear। কবিতা আসলে কবিদের স্বগত সংলাপ মাত্র, যা কিনা আমরা আড়াল থেকে শুনে ফেলি। কথাটা আমি তখনও বিশ্বাস করতুম না, এখনো করি না। নিজের সঙ্গে বলা কথাগুলি যদি একটা কবিতার রূপ পরিগ্রহ করেই থাকে, আর সেই কবিতাটিকে যদি আমি আরও অনেকের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে তা যেমন তার বিষয় তেমনি তার ভাষাও হওয়া চাই অনেকজনের অধিগম্য। বিষয়বস্তু অনেক ক্ষেত্রে ব্যক্তিগত হতে পারে, হয়ও। কোন কবিতা কার কতটা ভালো লাগবে, তার পিছনে সময়ের ভূমিকার গুরুত্ব নেহাত কম নয়। লালবাতি নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। যখন থেকে আমার লেখা কাগজপত্রে ছেপে বেরোচ্ছে, তখন থেকেই একটা ধারণা আমাকে পেয়ে বসে যে এই লেখা তাহলে আর আমার একার রইল না, আরও অনেকের হয়ে গেল। কিন্তু সেই আরও অনেকে কি বুঝতে পারবে এই লেখার মর্মার্থ? উত্তরে নিজেই নিজেকে বলি, বুঝতে পারবে, যদি আমি ভাষার স্তর নির্বাচনে কোনো ভুল না করে থাকি এবং শব্দ নির্বাচনেও না ফলিয়ে থাকি কোনো পাণ্ডিত্য। আমার বন্ধু বাদল যে আমাকে ভালোবাসতো, আজও ভালোবাসে, তার একটা মস্ত কারণ যে পদ্য। তাতে আমার তখনও সন্দেহ ছিল না, এখনো নেই। সে যেন ধরেই নিয়েছিল যে আমার রাগ, আমার জেদ, আমার অবাধ্যতা, লেখাপড়ায় আমার অমনোযোগ এগুলি আর কিছুই নয়, বাইরের একটা বিদঘুটে পোশাক মাত্র। এই পোশাকটা খসে গেলেই আমার একটা সুন্দর চেহারা বেরিয়ে পড়বে। অমলকান্তে আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক চোখে জানলার দিকে তাকিয়ে থাকতো
যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমাদের মধ্যে যে মাস্টার হয়েছে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। কোণে দেখা আলোয় আমরা যখন দেখি, সব কিছুকেই তখন ভারী সুন্দর দেখায়। ওই মায়াবী আলো যেন সব দৈন্য ঢেকে দেয়। দূরত্বেরও আছে ঠিক ওই রকম এক জাদু। আমরা যে চোখ ফিরিয়ে শৈশব আর বাল্যকালের দিকে তাকাই, সেও আসলে দূরের দেখা। সেই সময়ের যা কিছু খারাপ, যা কিছু আমাদের সেই বয়সের দিনগুলিকে মাঝে মাঝে বড় দুঃখময় আর তিক্ত করে তুলতো, এখন আর সেসব আমাদের চোখেই পড়ছে না। যা কিছু দেখছি সবই একেবারে আদ্যন্ত সুন্দর ঠেকছে। আমরা যখন পিছনে তাকাই, হয়তো এই জন্যেই আমাদের অতীতটাকে তখন বড় সুন্দর দেখায়, এত গ্লানিহীন, এত মালিন্যহীন। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে ওইখানে এসেছিল অনেক বছর আগে? কে ওইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে? ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। আমি চেয়েছিলুম আমার কবিতায় যা আমি বলতে চাই, সেই কথাটা আরও অনেকের কাছে পৌঁছে যাক। আমার অনুভূতি হয়ে উঠুক তাদেরও অনুভূতি। চেপে যখন বেরিয়েছে, তখন আমার কবিতা তো আর একা আমারই রইল না, হয়ে উঠল তাদেরও কবিতা। শুধু আমার আনন্দ নয়, আমার যন্ত্রণারও তারা এখন সমান শরিক। আবার বলি, এটাই তো আমি চেয়েছিলুম। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আমি আবার ফিরে আসব। ফিরে আসব তল আধারি অশ্বত্থ গাছটাকে বাইরে রেখে, ঝালোডাঙার বিল পেরিয়ে, হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম এই চাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গলুইয়ে মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম, আজও আমার ফেরা হয়নি। রক্তে সেই আবেগ এখন স্তিমিত হয়ে গেছে। তবু যেন আবছা আবছা মনে পড়ে, আমি তোমাকে বলেছিলাম। শেষ হলো কবিতা আলেখ্য ফিরে দেখা। অংশগ্রহণে কল্পনা সেন বরাট,
অনসূয়া চট্টোপাধ্যায়, সুমিতা বসু, বুলবুল ঘোষ এবং শুভ্রা দে।